এই নিরালায় তুমি একটা আমাকে গান শোনাও তো। তাই বুঝি? হ্যাঁ। কেন দক্ষিণা হাওয়া এসো দুগানের দিন এলগন গান শোনাবা এলগন গান শোনাবা এ তিথি শুধু গো যেন দক্ষিণা হাওয়া এ তিথি শুধু গো যেন দক্ষিণা হাওয়া এসো দুগানের দিন এলগন গান শোনাবা এলগন গান শোনাবা এলগনে তুমি আমি মুখোমুখি ফিরে জেগে রই কানে কানে কথা এলগনে তুমি আমি মুখোমুখি ফিরে জেগে রই কানে কানে কথা কই এ তিথি শুধু গো যেন তোমাকে পাওয়া এ তিথি শুধু গো যেন তোমাকে পাওয়া এসো দুগনের দিন এলগন গান শোনাবা এলগন গান শোনাবা এলগনে দুটি পাখি মুখোমুখি নীরে জেগে রয় প্রাণী প্রাণী রূপ কথা কয় এলগনে দুটি পাখি মুখোমুখি নীরে জেগে রয় কানে কানে রূপ কথা কয় এ তিথি শুধু গো যেন দক্ষিণা হাওয়া এ তিথি শুধু গো যেন দক্ষিণা হাওয়া এসো দুগানের দিন এলগন গান শোনাবা এলগন গান শোনাবা এ তিথি শুধু গো যেন তোমাকে পাওয়া এ তিথি শুধু গো যেন তোমাকে পাওয়া এসো দুগানের দিন গান শোনাবা এলগন গান শোনাবা এলগন গান শোনাবা অনুগ্রহ করে আমার একটা ব্যবস্থা করুন দাদা, নইলে যে উপোস করে মরতে হবে। আমি আপনাকে বিরক্ত করতে আসতাম না দাদা। চন্দ্রিমা বললে, দেখো অনন্ত,
একবারে নয়, দুবারে নয়, তিনবার আমি তোমার চাকরির ব্যবস্থা করেছি। 1 বছরের উপরে কোথাও তোমরা টিকতে পারো না। ওরা আমাকে ইলিগেল কাজ করতে বলে দাদা। চুপ করা পদার্থ। যাদের পেটে ভাত নেই, পরনে কাপড় নেই, মাথা গুজবার নেই, এতটুকু চাই, তাদের আবার নিকেলে প্রশ্ন। তোমার দারিদ্র আমি কেন, স্বয়ং ভগবানেও মোচন করতে পারবে না। আপনার ফার্মে না হয় একটা ব্যবস্থা করুন দাদা। আমার ফার্মে তোমার মতো মহাপুরুষের চাকরি হবে না। দাদা, কারণ তুমি আর নরেন দুটি হচ্ছ ক্ষণ জন্মের মহাপুরুষ। আদর্শ সাধুতা সত্যবাদিতাই হচ্ছে তোমাদের জীবনের মূল মন্ত্র। এখন আদর্শ দিয়ে দিয়ে বসে বসে জল খাও গিয়ে, আমার কিছু করবার নেই। আজ 2 দিন আমরা উপবাসী দাদা, দয়া করে আমাকে গোটা 20 টাকা দিন। তোমার কাছে বনবিয়ে দিয়ে আমি চোরের দায়ে ধরা পড়িনি। যে অপদার্থ বিয়ে করে স্ত্রীকে ভরণ পোষণ করতে পারে না, দাদা তার গলায় দড়ি দিয়ে মরে। দাদা 20 টাকা কেন, তোমাকে 20টা পয়সাও আমি দেব না। বস নাকি অনেক ঢেলেছি, আর ঢালতে প্রস্তুত নয়। আপনি আমার আত্মীয় দাদা। না, তোমার মতো অপদার্থকে আমি আত্মীয় বলেও স্বীকার করি না। চন্দ্রের জীবনটাকে তুমি বিষিয়ে তুলেছ। ভরণ পোষণ যদি দিতেই না পারবে, বিয়ে করেছিলে কোন লজ্জা? যাও, গলায় দড়ি দাও। হ্যাঁ দাদা, আপনি ঠিকই বলেছেন দাদা, আপনি ঠিকই বলেছেন। আমার মতো হতভাগ্যের বেঁচে থাকার কোনো সার্থকতা নেই। এই সমাজের সঙ্গে আমি যখন নিজেকে খাপ খাইয়ে নিতে পারলাম না, তখন আমার মরাই উচিত দাদা, তখন আমার মরাই উচিত। মরবার জন্য যে মনে জোর থাকা চায়, সেই স্টিমেনারও তোমার মধ্যে নেই। সাধুতা সত্যবাদিতার যুগ এটা নয় দাদা, এটা হচ্ছে সততা প্রবঞ্চনার যুগ, জালে ভেজালের যুগ। সৎ পথে থাকলে আপনি এই 12-14 বছরে লক্ষপতি হতে পারতেন না দাদা, লক্ষপতি হতে পারতেন না। অনন্ত, এই দুর্বিষহ দারিদ্র বোঝা বহন করার চেয়ে ওই চলন্ত গাড়ির তলায় শেষ করে দেব আমার এই জীবন। হে ধরিত্রী, তোমার সন্তানদের সঙ্গে আমি আপোষ করে চলতে পারলাম না। বিদায় পৃথিবীর মানুষ, বিদায়। অনন্ত, অনন্ত, কি করলি হতভাগা? এমনি ভাবে চলন্ত গাড়ির তলায় ঝাঁপিয়ে পড়ে তার জীবনটা বিসর্জন দিলে। অনন্ত, শেষ হয়ে গেছে। কি যে বলো মা, তার ঠিক নেই। এত সহজে ওরা মরবে? একটা পা কেটে বাদ দেওয়া হয়েছে। আমি তো ভেবেছিলাম 2টো পাই বাদ দিতে হবে। শৈলেনের বোনকে দেখলাম। হ্যাঁ, ও দাদার কাছে এসেছিল। এই 4 মাসে না হয় ওদের পিছনে 2000 টাকা খরচ হয়েছে। আবার যদি সাহায্যের জন্য আসে না, তাহলে আমার সাথে একচোট হয়ে যাবে। তোরাই বা কোত্থেকে দিবি বাচ্চা? এক ছেলে দার্জিলিং পড়ছে, তার পিছনে 1 গাদা টাকা খরচ। 3-3টে মানুষ বসে বসে খাচ্ছে, তার জন্য ফালতু টাকা খরচ। আমি তোমাকে হাত জোর করে বলছি মা, এদের সংসারের মাঝে তুমি নাক গলাতে এসো না। সাহায্য করুক আর না করুক, সে বুঝবে। শৈলেন, তুই থাম তো বাবা। আমার মেয়ে জামার ভালো মন্দ আমি দেখব না? কথাই বলে নিষ্কর্মা শ্বশুরের বচন মিটে, আর বসে বসে খান চিতল পিঠে। কেরানিগিরি করে যা পেয়েছিল, মেয়ের বিয়ে দিতে একবারে চিত্তি। তুমি বড্ড বাজে কথা বলো মা। তোমার মেয়ের জন্য তোমার প্রাণে দয়া আছে, ওদের মেয়ের জন্য কি ওদের প্রাণে মায়া নেই? তাছাড়া অনন্তের এই দুর্ভোগের জন্য শৈলেনী দায়ী।
কি বলছো দাদা? হ্যাঁ সুরমা, কোন এক দুর্বল মুহূর্তে শৈলেনের কথা বলেছে আমাকে। কিন্তু গরিব আত্মীয় স্বজনদের সাহায্য করা উচিত। হঠাৎ ধন সম্পদ প্রাপ্তিতে শৈলেন রাতারাতি বদলে যেতে পারে, কিন্তু তুই তো ধন সম্পদ নতুন দেখছিস না দাদা। বাবা। মরণ দোষ! অর্থ সম্পদ নতুন দেখছে না বলে টাকা পয়সা কি খোলাম খুচির মতো উড়িয়ে দেবে? ও শ্বশুর শাশুড়ি খাচ্ছে খাক, দেবতা যে ষাঁড়ের গতন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ও তাকে কেন বসিয়ে বসিয়ে খাবে? বাঙালি যৌথ পরিবারের এটাই রেওয়াজ মা। একজন খাবে, একজন রোজগার করবে, 10 জন বসে বসে খাবে। তুমি আর এদের সংসারে নাক গলাতে এসো না মা। দাদাকে দাও, দাদাকে দাও। চা নাও দাদা। চা নাও দাদা। আচ্ছা সুরমা, আচ্ছা সুরমা, হ্যাঁ বলো। নতুন ঝিটাকে কবে রাখবি? তোদের এই নতুন ঝিটাকে কবে রাখবি? ওমা, ঝি কোথায়? এ তো আমার শাশুড়ি। তোমার চোখে চশমা লাগিয়ে নাও দাদা। উনি তো শাশুড়ি। ও, উনি তোর শাশুড়ি? হ্যাঁ। কিন্তু পোশাক পরিচ্ছেদ এত নোংরা কিনা, তাই তো ভুল করে ঝি ভেবে বসেছিলাম। শৈলেনের বেশ বুদ্ধি আছে। শৈলেনের বেশ বুদ্ধি আছে দেখছি। ঝিয়ের পেছনে এক অযথা ঝিয়ের পিছনে 1 গাদা টাকা খরচ করে লাভ কি? না মানে দাদা, ভালো কাজই করেছিস। না না, খুব ভালো কাজই করেছিস। খুব ভালো কাজই করেছিস। আমিও তোদের পথ অনুসরণ করবো ভাবছি। আমিও তোদের পথ অনুসরণ করবো ভাবছি। দাদা। বসে বসে মাইনে নিচ্ছে, দুটো ঝি বসে বসে মাইনে নিচ্ছে। ছাড়িয়ে দিয়ে কাল থেকে ওদের ছাড়িয়ে দিয়ে কাল থেকে মাকেই না হয় জিয়ের কাছে বহাল করবো। বাবা যদি তার শাশুড়িকে দিয়ে ঝিয়ের কাজ করাতে পারে, সুরমা যদি তার শাশুড়িকে দিয়ে ঝিয়ের কাজ করাতে পারে, হাজার হোক সুরমা তো আমার মায়ের পেটের বোন, আমি কেন পারবো না? আমি আজই মুখ্যদার হরিদাসীকে ছাড়িয়ে দিয়ে তোমাকে আগামী কাল থেকে আমার বাড়ির বিনে মাইনার জিয়ের পোস্টে বহাল করব। কি বলেছো তুমি? দাদাকে কি বলেছো তুমি? আমি কিছু বলিনি। নিশ্চয় তুমি দাদাকে কিছু বলেছো, নাহলে তোমাদের জন্য আমার দাদার এত দরদ উঠলে উঠবে কেন শুনি? জিজ্ঞাসা করে আমি তোমাকে জিজ্ঞাসা করে ঝিকে ছাড়িয়ে দিয়েছি না? তখন তো খুব বড় মুখ করে বলেছিলে আমি 30 বছর যাবত সংসার সামনে এসেছি, আমি এখনো পারবো। কি বলেছিলে না? বলেছি। আমার অদৃষ্ট নেই। তোমার অদৃষ্টে বুঝলে, এই যে তোমার অদৃষ্টে অনেক দুঃখ আছে। আমার মতো মেয়ে বলে তোমাকে এখনো ভাত কাপড় দিয়ে পুড়ছি, অন্য কেউ হলে না খরচ খাচ্চা দিয়ে বাড়ি থেকে বের করে দিত। মিটমিটে ডাল, পিঠে ডান একটা ভাজা মাছখানা যেন উল্টে খেতে জানি। আর কেন, আর কেন ঠাকুর, আর কেন? এবার আমাকে মনে করো, এবার আমাকে মনে করো দয়াময়, আমাকে মনে করো। এবার আমাকে মনে করো। কি নে, কি? কোথায় অশ্রুর বাণ? কথায় কথায় অস্ত্রর পান ডেকে দিলে। কবে তুমি ভালো কাপড় কবে তুমি ভালো কাপড় পরেছো, ভালো খেয়েছো শুনি? আমার মেয়ের দৌলতে আজ না হয় পড়তে পারছো? আমার মেয়ের দৌলতে দুমুঠো খেতে পড়তে পারছো। কি ছিল তোমাদের? আগে কি ছিল তা তোমাদের? দশাক বিয়ার, মরণ দশা। কথাই বলে কোথায় বলে যে নাই ভাত, ঘটে নেই ভাত, যারা সে বাধা দেয়। প্রাসা মাজার দর, ঘটে নেই ইন্দি, ভজরে গোবিন্দি। আমার মেয়ের আমার মেয়ের পেরানে দয়া মায়া মমতা আছে বলে তেলে ঝোলে খাচ্ছ, নইলে ভিক্ষা করো, তোমার অন্য জুটত না। মরণ দোষ। আর কেন, আর কেন ঠাকুর, আর কেন? এবার আমাকে মনে করো ঠাকুর। ছেলের বিয়ে দিয়ে সুখ শান্তি চেয়েছিলাম, সুখ একেবারে তেলের মতো গড়িয়ে পড়ছে। শান্তি রাখবার এতটুকু জায়গা নেই, এতটুকু জায়গা নেই। আমি তাহলে এখন কি করব দাদা? ওর এই অবস্থা, ঠাকুর বুঝি বেকার, আমি এক অসহায় মেয়ে। হাসপাতাল থেকে সুস্থ করে হাসপাতাল থেকে সুস্থ করে নিয়ে এসেছি। আর আমি কি করতে পারি? আর আমি কি করতে পারি? সারা জীবন তোদের
সারা জীবন কি তোদের বোঝা বহন করা কি আমার পক্ষে সম্ভব? তাহলে তাহলে কিছু পয়সা দাও, একটা মুদির দোকান দিয়ে ওকে ওকে বসিয়ে দেব। টাকা পয়সা এখন আমার পক্ষে দেওয়া সম্ভব না। দাদা, তিনটি গাড়ির পেট্রোল খরচ, ড্রাইভারদের মাইনে দেবুকে প্রতি মাসে 400 টাকা পাঠাতে হয়েছে। তার উপর আছে আত্মীয় স্বজন, লোকলুকি কথা, এইসব যদি তোরা না বুঝিস। বেশি আমি চাইনি দাদা, 1000-5 টাকা হলেই হবে। প্রতি মাসে একটা করে পার্টি দিচ্ছ, তাতে তাতে তোমার অনেক খরচ হয়। তা হচ্ছে, তবে তুমি আমার বড় ভাই, ভগবান ভগবান তোমাকে তোমাকে সুদিন দিয়েছি। তুমি যদি দুঃসময় আমাকে সাহায্য না করো, আমি কার কাছে যাব দাদা? এখন টাকা পয়সা দেওয়া আমার পক্ষে সম্ভব না। শোনো, মাসে মাসে পশ্চিমে বেড়াতে যাচ্ছে, মা বলছে আমিও যাব কাজে। মা পুছি এই বিংশ শতাব্দীর 60 দশকের যুব মানুষ, বাহ! তোমাকে ধন্যবাদ দেবার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। বেটিকে সংসারে গাড়িতে জড়িয়ে দিয়ে আর শাশুড়ি মা যাচ্ছে তীর্থ দর্শনে। বেকুব! Let me finish my boy. এই সমাজটাকে আমি তীর্থ দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি। আসলে এই সমাজের কে আসলে কে নকলের কদর বেশি। এই যুগের তরুণেরা বিবেকানন্দের খবর রাখে না, ধর্মেন্দ্রই কুস্তি হচ্ছে এই নখদর্পণে। আপনি একটা শিক্ষিত ছেলেকে জিজ্ঞাসা করে দেখো, রমেশচন্দ্র ব্যানার্জি কে ছিলেন? বিপিন চন্দ্র পাল আর কল্পনা দত্ত, বীণা দাস, যতীন্দ্র মোহন সেনের নাম শুনেছ কিনা? জানো কিনা ওই অরবিন্দ বাণী ঘোষের কথা? বলতে পারো উল্লাস দত্ত কে ছিলেন? আমি জানি। তুই জানিস? তোর মতোই লক্ষ লক্ষ বঙ্গ সন্ত্রাসী জননী আর কতজন জানে রে মা? ওই দুর্গা পূজায় হিন্দি সস্তা ফিল্মের গান বাজিয়ে বাঙালির মননশীলতার ওই সমাজ মৃত্যু ঘটাচ্ছে। আজকের এই তরুণ সমাজ বঙ্গমণিরা ওই শ্মশানে বসে আসর জাকিয়ে বসেছে, দান বানতে শিবির গিয়ে। এত সুন্দর, আর সেই সৌন্দর্য মৃত্যু ঘটাচ্ছ তোমরা। তোমাদের শিক্ষা আছে, নেই রুচিবোধ, তোমাদের মন আছে কিন্তু নেই মনে উদারতা। ওই অপসংস্কৃতি ধ্বজা ধরে ওই অবক্ষয়ের পথে তুমি এগিয়ে যাচ্ছ। কুলাঙ্গার একটা স্টিকটার। আমি তাহলে কি করব দাদা? বললাম তো এখন টাকা পয়সা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি কি তাহলে উপোস করে মরবো? তুই চলে আমার কাছে। বিনে মানে ঝিয়ের কাজ করতে? চন্দ্র, তার মানে আমাকে জিজ্ঞাসা না করে তোমার মনটাকে জিজ্ঞাসা করো। মাকে কি অবস্থায় রেখেছো? চন্দ্রিমা চিৎকার করে সত্যিকে মোছা যায় না দাদা। এই বুকে হাত দিয়ে বলো তো দাদা, বিয়ের আগে যা ছিলে আজও তাই আছো? তোমার মানসিক পরিবর্তন হয়নি? দূর হয়ে যা আমার চোখের সম্মুখ থেকে। তোর মুখ মতো বোনের মুখ দর্শন করাও যে পাপ। সারাটা জীবন শুধু তোদের পিছনে আমি স্নেহ মমতা অপচয় করেছি। দাদা
তোকে শুধু লেখাপড়াই শেখাই, নাচ গানও শিখে নাচ গানও শিখিয়েছি, নিজেরা কষ্ট করে তুলে নিজেরা কষ্ট করে তোদের ঔষধ জগিয়েছি, অথচ তোরা এমন অথচ তোরা এমন বেঈমান। শুধু কি ও তোমাদের বংশটাই হয়েছে অকৃতজ্ঞ বেঈমান। বৌদি বৌদি তোমার ভাই মাকে তোমার মা তোমার ভাই আমার মাকে জানা তাই বলে অপমান করে তাড়িয়ে দিয়েছে। মা মা আমার কাঁদতে কাঁদতে বাড়ি থেকে চলে গেছে। শর্মা, মা আমার মা নাকি তোমাদের সংসারে আগুন ধরাতে চায়। আমার মায়ের মুখে নাকি বিষ। মা আমার মা নাকি তোমাদের সংসারটা ভেঙে টুকরো টুকরো করে দিতে চায়। এই কথা শুনে মা আমার বাড়ি থেকে চলে গেছে। কে বলেছে? মাকে এসব কথা কে বলেছে? আমি জানতে চাই শর্মা, কার এত বড় স্পর্ধা আমার মাকে অশালীন কথা বলে সাহস? আমি বলেছি দাদা, নরেন, চন্দ্রিমা তোমার বোন, তাকে সাহায্য করো আর না করো সে বুঝবে তুমি, কিন্তু বাইরের লোক এখানে নাক গলাতে আসবে কেন? শুনেছো শুনেছো ওর কথাগুলো শুনেছো? আমার মা নাকি বাইরের লোক। আমি তোকে সাবধান করে দিচ্ছি নরেন, ভাত যদি খেতে হয় ভাত যদি খেতে হয় বাজে বাজে কথা আজে বাজে কথা একদম বলবি না। মাকে আমি দেবের মতো শ্রদ্ধা করি। মাকে আমি দেবীর মতো শ্রদ্ধা মাকে নয় দাদা, মাকে নয়, বলো শাশুড়ি মাতাকে। নরেন! মাকে তো তুমি পাকাপাকি ঝিয়ের পুষ্টে বহাল করে দিয়েছো দাদা। সত্যি সত্যি দাদা, তোমাকে ধন্যবাদ দেবার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। তুমি একজন মহাপুরুষ গেট আউট দাদা। আই সে গেট আউট। দাদা তোর বাড়ি থেকে চলে এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যা। দাদা দাদা কোনো কথা নয়, কোনো কথা নয়, এতদিন বৃথায় বসবে এতদিন বেথাই বসমে গিয়ে ঢেলেছি। তোর যেখানে খুশি চলে যা। তোর যেখানে খুশি চলে যা। বলদের চেয়ে শূন্য গোয়াল ভালো, দুষ্ট বলদের চেয়ে শূন্য গোয়াল ভালো, শূন্য গোয়াল ভালো। শূন্য গোয়াল ভালো। বেঈমান ভাই থাকার চেয়ে না থাকাই বেঈমান ভাই থাকাচ্ছে না থাকার ঢের বেশি সম্মানের। বৌদি বিয়ে করেছিস 15 বছর, বিয়ে করেছিস 15 বিয়ে করেছি আজ 15 বছর। এই 15 বছরের মধ্যে একটা দিন ওকে এই 15 বছরের মধ্যে একটা দিনও ওকে তোরা শান্তিতে থাকতে দিস নি। অথচ আমার এই সৌভাগ্যের মূল অথচ আমারই সৌভাগ্যের মূলে আছে ওর অক্লান্ত পরিশ্রম। বেহার মতো এখনো দাঁড়িয়ে আছো। এই বেহার মতো এখনো এখানে দাঁড়িয়ে আছো? আমাকে যদি এভাবে কেউ বলতো না আমি গলায় দড়ি দিয়ে মরতাম। নীলজ্জ আমি অনেক দেখেছি, তোমার মতো বেহায়া আমার চোখে আর দুটো পড়েনি। আমি চলে যাচ্ছি দাদা। ঠিক আছে দাদা, আমি চলে যাচ্ছি দাদা। তোমার কাছে সত্যি আমি অকৃতজ্ঞ। তোমার কাছে সত্যি আমি কৃতজ্ঞ দাদা। দূরে সরিয়ে দিলে তুমি আজ আমাকে দূরে সরিয়ে দিলেও একদিন তুমি আমাকে সত্যি ভালোবাসবে। নরেন, মনে পড়ে দাদা সেই ছোটবেলার কথা। শীতের চাদর ছিল না বলে দু ভাই বাবার একটা ছেঁড়া ধুতি গায়ে দিয়ে গলা গলে ধরে রৌদ্রে বসে থাকতাম। রাত্রে একটা ছেঁড়া কম্বল গায়ে দিয়ে গলা ধরে ঘুমিয়ে নরু, চৌধুরীদের মন্টু আমাকে চোর মেরেছিল বলে তুমি ইট মেরে মন্টুর মাথা ফাটিয়ে দিয়েছিলে। কোথায় কোথায় হারিয়ে গেল আমার সে ছোটবেলার দাদা? তাকে আমার বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল। তাকে আমার বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল দাদা। নরু, আমি না, দাদা। তুমি আমার সে দাদা নও, আমার সে দাদা হারিয়ে গেছে। অনন্তরালের সহ্যের নিচে চাপা পড়ে গেছে তার স্নেহ সংবেদনশীল মন। এই পৃথিবীর কোণে কোণে খুঁজলেও আমি আর তাকে খুঁজে পাবো না দাদা। আমি দাদা 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 ছোটটাকে ফেরাও। দাদা ছোটটাকে তুমি ছোটাকে ফেরাও দাদা। বড় অভিমানী, ও যে বড় অভিমানী, তুমি ডাকলেও তুমি ফিরে আসবে। ডাকলেও ফিরে আসবে দাদা। যাও যাও না দাদা। যাবে কোথায়? সন্ধ্যাবেলায় ঠিক সন্ধ্যাবেলা ঠিক
ফিরে আসবে। বাইরের পৃথিবীর রূপটা একটু ঘুরে দেখে আসো। তোমার মনটা যে এত নিষ্ঠুর হয়েছে আগে আমি বুঝতে পারিনি। অর্থই তোমার জীবনের সবকিছু দাদা। স্নেহ মমতা সবকিছু তুমি টাকার মাঝে ভুলিয়ে দিয়েছো দাদা। তোমার কাছে কি কোনো স্নেহ মমতার দাম নেই দাদা? কোনো দাম নেই। দাদা 10টা টাকা নিয়ে যা। ভিক্ষে দিচ্ছ দাদা? চন্দ্রিমা ভিক্ষাই যদি নিতে হয় তোমার কাছ থেকে নেব কেন? রাস্তায় দাঁড়িয়ে আমি ভিক্ষে নেব? আমি কিছু না কিছু পাবো দাদা। চন্দ্র দাদা তোমার স্নেহ মমতায় এইভাবে মৃত্যু হবে আমি স্বপ্নে ভাবিনি দাদা। তুমি আজ থেকে মনে করবে চন্দ্রিনা বলে তোমার কোনো মন ছিল না দাদা। চন্দ্রিমা মরে গেছে দাদা, মরে গেছে। এসব কথার কোনো অর্থ হলো? টাকা পয়সা যতক্ষণ আমি ওদেরকে দিতে পারবো ততক্ষণ আমি ভালো, না দিতে পারলেই আমি খারাপ। ধীর আধুনিত মাকে বলেই ছেড়ে দেওয়া হয়েছে, অথচ মাই আজকে লোকের কাছে বলে বেড়াচ্ছে। আসলে মা বাবা চাচ্ছে দুনিয়ার যে যেখানে আছে সব আত্মীয় স্বজনকে আমি সাহায্য করি, কিন্তু আমার পক্ষে তা সম্ভব না। এটা সম্ভব নয়। বাড়িটাতে একেবারে নরকুণ্ড বানিয়ে তুলে। এমন বাড়াতে আমার অদৃষ্ট জুটেছিল, বাড়া দেবার তো নামতে নেই। বাড়িটাতে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবে তার বাড়াই নেই। বলো হরি, বলো হরি। বলি অনন্ত বাবু, ওই ব্যবসায় অনন্ত বাবু। বিলাস বাবু, হ্যাঁ এলাম আপনার ওই চন্দ্রবদন খানার দর্শন। আচ্ছা বলুন তো আপনি কি ঠিক করেছেন? 2 বছরের সমস্ত ভাড়ার টাকা দেবেন, মিটিয়ে দিবেন, না বুসকা বুসকি নিয়ে গোয়িং করবেন? দেখুন বিলাস বাবু, এখনো জোগাড় করে উঠতে পারিনি। পারবেন না মশাই, পারবেন না। এর জন্যও আপনি আমার ভাড়ার টাকা জোগাড় করতে পারবেন না। কেন শুধু শুধু আমাকে বাসটি দিচ্ছেন? তার চেয়ে কাইন্ড করে অন্য স্থানে প্রস্থান করুন। আপনিও বাঁচুন, আমিও বেঁচে যাই। আমার অবস্থা তো আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন। পাচ্ছি বলেই তো 2 বছর থাকতে দিয়েছি। আচ্ছা মশাই, আপনার না হয় 1.5 ঠ্যাং, কিন্তু যার 2খানা ঠ্যাং ওই আস্ত রয়েছে সে কিছু রোজগার করতে পারছে না। পল্টু? হ্যাঁ 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 পল্টু, আপনার ভাই পল্টু, সে কিছু রোজগার করতে পারে না। আরে এই রিক্সা চালারও তো 2-4 টাকা রোজগার করতে পারে। পল্টু কিছু কিছু দিচ্ছে সংসারে, চন্দ্রাও চাকরির জন্য চেষ্টা করছে। কথা কি জানেন বাবু, অদৃষ্টের উপর কারো হাত নেই। আমার বড় সম্বন্ধে নাম করে কন্ট্রাক্টর, তার বলি কিনা জানি মশাই, জানি। আজ না হয় শৈলেন গাঙ্গুলি ওই আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। এক সময় আমার বাড়িতেই বাড়াটে ছিল, অনেক কষ্টে জীবন গাঙ্গুলি ওই ছেলে মেয়েদেরকে মানুষ করেছে।
কেরানির জীবন। শৈলেন্দা ভুলে গেছে সেই কান্নার ইতিহাস। অর্থের নিচে চাপা পড়ে গেছে শৈলেন গাঙ্গুলির সংবেদনশীল মন। স্নেহ মমতার তন্দ্রাগুলো ছিঁড়ে গেছে। নইলে দেন আজকে ভাড়ার টাকা দেন। আজকে আমি তো আজে বাজে কথা ভুলিয়ে বেশ বাসটি দেবার তালে ছিলেন। আরে মশাই, আমরা হলাম জাতি ব্যবসায়ী। এই সাধু খায়রা পিঁপড়ের মুখ থেকে গুড় কেড়ে নেয়। পারবেন না, পারবেন না মশাই, আপনি আমাকে বাস দিতে পারবেন না। আজ আমি কোত্থেকে দেই বলুন তো? একটা পয়সা আমার হাতে নেই। মাঝে মাঝে ইচ্ছে হয় আমার গাড়ি তলায় ঝাঁপিয়ে পড়ে এই দুর্বিষহ যন্ত্রণা আমি শেষ করে দেই। আরে দুর্বুদ্ধি ছাড়ুন মশাই, দুর্বুদ্ধি ছাড়ুন। আপনার সেই ওই দুই ঠেঙ্গলা বাড়িটি কোথায় গেছে? উল্টো আজ 3 দিনে বাড়ি নেই। কাল রাতে স্বামী স্ত্রী উপোস করেছিল বিলাস বাবু। আপনি বিশ্বাস করুন, উপায় থাকলে আমি আপনাকে বিমুখ করতাম না। কাঁদবেন না মশাই, কাঁদবেন না, কাঁদবেন না। 1 বছরের ভাড়া আমি ছেড়েই দিচ্ছি। 1 বছরের ভাড়াটা আপনি আমাকে দিন। 1 বছরের ভাড়াটা আপনি আমাকে দিন। দেন দেন। আপনি নিশ্চয়ই এতটা প্রত্যাশা করতে পারেননি বিলাস বাবু। আপনি এতটা নিশ্চয়ই প্রত্যাশা করতে পারেননি বিলাস বাবু। হ্যাঁ করে কি দেখছেন মশাই? হ্যাঁ করে কি দেখছেন মশাই? জাল নয় আসল টাকা। জাল নয় আসল টাকা। কথা কি জানেন? কথা কি জানেন? টাকা পয়সা উঠছে। টাকা পয়সা উঠছে। একটু চালাকি করে পকেটস্থ করতে পারলেই হয়। আরো আছে। এই দেখুন, এই দেখুন। ওই বাবা, আপনি একেবারে বেলকি দেখিয়ে দিছেন। পিসি সরকারের মিজি। দাদা জীবন সংগ্রামে হেরে গেলেও কিন্তু আমি হারব না। এই সমাজের বুকে মাথা উঁচু করে আমি বাঁচতে চাই। মানুষের মতো সসম্মানে বাঁচতে চাই। পল্টু কিছু বলবে দাদা? দাঁড়াও, আগে বাজার থেকে চাল ডাল মাংস নিয়ে আসি, এসে তারপরে শুনবো তোমার কথা। এত টাকা তুই কোথায় পেয়েছিস? রোজগারি করেছিস। রোজগার করেছিস। রোজগার করেছে কোন পথে? যে পথেই হোক তা তো তোমার দেখবার দরকার নেই দাদা। নিশ্চয়ই নিশ্চয়ই। শুনুন, টাকার গায়ে কি লেখা আছে? কোনটা সৎ আর কোনটা অসৎ? আমার বাড়িতে তুই ঢুকবি না। আমার বাড়িতে তুই ঢুকবি না দাদা। অসৎ পথটাকে আমি চিরদিন ঘৃণা করে এসেছি পল্টু। সেই জন্য আমার দারিদ্র গুছল না। আমি উপোস করে মরব, তবু অসৎ পথে রোজগার আমি মুখে তুলব না রে পল্টু। তুমি ভুল করছো দাদা। হ্যাঁ, আপনি ভুল করেছেন। এই মানসিকতা নিয়ে বর্তমান এই পৃথিবীতে বেঁচে থাকা যায় না। বাঁচতে হলে একটু তঞ্চমতা করতেই হয়। এমন বাচ্চা আমি বাঁচতে চাই না। এমন বাচ্চা আমি বাঁচতে চাই না বিলাস বাবু। একবার চিন্তা করে দেখো দাদা, তোমার সম্বন্ধে দেখেছি রে পল্টু, দেখেছি। তোমার বড় সম্বন্ধে কি করে ধনী হয়েছে। হ্যাঁ দেখেছেন। জানবার দরকার নেই। জানবার দরকার নেই আমার। যে যা খুশি করুক, আমি
আমি রন্ধপথে উপার্জন মুখে তুলব না রে পল্টু। তুই আমাকে চিনিস না রে পল্টু। তুই কি জানিস না আমি উপোস করে মরতে প্রস্তুত, তবু অসৎ পথে বেঁচে থাকতে আমি চাই না, আমি চাই না। বেশ, থাকো তোমার মান্দাতা মনে বস্তা পচা নীতি। তোমার নীতিবাক্য শুনলে আমার পেট ভরবে না। আজকের সমাজে কোন মানুষটা সৎ আছে বলতে পারো? ইচ এন্ড এভরিবডি। পল্টু, সাধুতা দেখাতে গিয়ে তুমি শুধু পড়ে পড়ে মার খাওনি দাদা। বৌদিকেও তিলে তিলে শেষ করে দিয়েছো। ও ভালো বংশের মেয়ে বলে দুঃখ কষ্ট নীরবে সহ্য করে যাচ্ছে। অন্য কোন বংশের মেয়ে হলে ও তোমার ঘর করতো না দাদা। পল্টু, তোমার ঘর করতো না। পল্টু, আদর্শের নীতিতে মন হয়তো পড়তে পারে দাদা, কিন্তু পেটের জ্বালা নিবারণের জন্য নীতিবাক্য মানে না দাদা, নীতিবাক্য মানে না। ওদের আমি কি করে বুঝাবো পৃথিবী শুদ্ধ মানুষ অসৎ, কিন্তু আমি কেন মহৎ হব না? কেন? বাধা কোথায়? বাধা হচ্ছে ওই পেট নামা রাক্ষসটা। বিলাস বাবু, প্রত্যেকটা দড়ির ইতিহাস খুঁজে দেখেছো? কাউকে বাস না দিয়ে কেউ দড়ি হয়েছে, কেউ বাস দিয়েছে সরকারকে, কেউ বাস দিয়েছে সুহদর বাইকে, কেউ বন্ধুকে বাস দিয়ে এই মধ্যমণি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বিলাস বাবু, বাবা, এটাই হচ্ছে গেরাতন্ত্র। গেরাতন্ত্র, এই গেরাতন্ত্র এই গণতন্ত্রের 12টা বাজিয়েছে। সৎ পথে বেঁচে থাকা মাতুলে মাতুল পারেন তো আপনার কাউকে বাস দেন, ওই এক ঠেঙ্গে ভুবন জয় করতে পারবেন। অসৎ পথে বেঁচে থাকতে আমি চাই না। এই একটা পানি আমি হকারি করতে বেরোবো, তাতে কোনো লজ্জা নেই আমার, তাতে কোনো লজ্জা নেই। কি দেখছো এমন করে? তোমাকে তাই বুঝি? আমাকে বুঝি নতুন দেখছো? সকালে বাড়ি থেকে বেরোলে ময়লা শাড়ি পরে ফিরে এলে রাজে রানীর বেশে। তুমি কি কোন আলাদিনে আশ্চর্য প্রদীপ পেয়েছি? আমার ভয় করছে চন্দ্রা। একটু আগে পল্টু এসেছিল টাকার বান্ডিল নিয়ে, আমি তাকে ভাই বলে ক্ষমা করিনি। আমার বাড়ি থেকে পিতৃ তুলো ভাইকেও ক্ষমা করিনি, আমি তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। চন্দ্রা, তুমিও কি পল্টুর মতো? না গো না, আবার টাকায় কোনো কালিমা নেই। জানো, আজ আমি একটা চাকরি পেয়েছি, 2 মাসের অ্যাডভান্সও পেয়েছি। তুমি চাকরি পেয়েছো চন্দ্রা? সত্যি তুমি চাকরি পেয়েছো? হ্যাঁ, একটা প্রাইভেট ফার্মে, একটা প্রাইভেট কাজে। বেলা 4টে থেকে রাত 12টা পর্যন্ত, বেলা 4টে থেকে রাত 12টা পর্যন্ত ডিউটি দিতে হবে। মাইনে 400 টাকা। অবশ্য উপরে কিছু আয়ও আছে। এই কাপড় গহনা ওরাই দিল। গহনাগুলো অবশ্যই নকল। কিন্তু রাতের বেলায় তাতে কি হয়েছে?
তোমাকে আর উপোস করে থাকতে হবে না চন্দ্রা, নোংরা পোশাক পরতে হবে না, তোমাকে আমাকে আর নোংরা পোশাক পরতে হবে না, সহ্য করতে হবে না বাড়িওয়ালার তাগাদা, সহ্য করতে হবে না বাড়িওয়ালার তাগাদা, মূর্তি তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকাবে না, মূর্তি অপমানসূচক দৃষ্টিতে তাকাবে না, অন্য দৃষ্টিতে তাকাতে পারবে না, গোয়ালা অপমানসূচক কথা বলবে না, গোয়ালা অপমানসূচক কথা বলবে না। অপমান সুযোগ দিয়ে কথা বলতে চন্দ্রা, সত্যি 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 চন্দ্রা, জীবন আমার দুর্বিষহ, জীবন আমার দুর্বিষহ হয়ে উঠেছিল। একবার ইচ্ছে হচ্ছিল আবার গাড়ি তলায় ঝাঁপিয়ে পড়ে আমার এই অসহজীবনটাকে শেষ করে দেয়। মাঝে আজ ভাবছি ভগবান সত্যি আছেন। আছে বুঝি। চন্দ্রা, তুমি কাঁদছো? তুমি আমাকে ভুল বুঝো না। এই চোখের জল দুঃখের নয়, আনন্দের। কয় বছর আগে দাদার কাছে সাহায্যের জন্য গিয়েছিলাম। দাদা দাদা আমাকে 10 টাকা ভিক্ষে দিয়েছিল। চন্দ্রা, ভিক্ষে যদি করতে হয় দাদার কাছে ভিক্ষে নেবে কেন? আমার রূপ আছে, যৌবন আছে। চন্দ্রা, আজ আমি আনন্দের আশ্রয়, আলাদিনের প্রদীপ পেয়েছি। সুখ শান্তি সব যে আমার হাতের মুঠোয়। ইচ্ছে করলে জীবনটাকে আমি আনন্দে ভরপুর করে তুলে উঠাতে পারি। সত্যি ভগবান আছেন, নইলে চন্দ্রিমার চাকরি হতো না। এ যুগে ছেলেদের চাইতে মেয়েদের অনেক বেশি স্থান। কিন্তু বিকেল 4টে থেকে রাত 12টা খুবই কষ্ট হবে চন্দ্রার। কিন্তু উপায় নেই, এছাড়া তো বিকল্প কোনো পথ নেই। এতটুকু কষ্ট তো করতেই হবে, কষ্ট করতেই হবে। নরেনের কোনো খবর জানো শৈলেন? আজ 3 বছর হলো ও বাড়ি নেই। গত বছর খবর পেয়েছিলাম বেলুর একটা কারখানায় হ্যাঁ লেবারে কাজ করছিল। পরে শুনলাম ফ্যাক্টরিটা কি বন্ধ হয়ে গেছে। তারপর আর কোনো খোঁজ রাখিনি। আজকের এই আনন্দ উৎসবের দিনে নরেনের কথা আমার বারবার মনে পড়ছে। আমি যেদিন তোমার বাড়িতে প্রথম এসেছিলাম সেদিনের কথা আমি আজও ভুলতে পারিনি শৈলেন। কিন্তু আমি জানি তুমি কে কৈফত দেবে শৈলেন, কিন্তু কৈফতেই কর্তব্য শেষ হয়ে যায় না। শুধু কর্তব্যই নয়, তার চেয়ে বড় হচ্ছে মমত্ববোধ। মানুষ তো পশু নয়। আমি আমার কর্তব্যের অবহেলা করেছি, কিন্তু বারবার ওরা। দোষ তোমার একার নয় শৈলেন, সুরমাও দোষী, আর আমার মা জননীয় নির্দোষ নয়। কিন্তু দাদা, কথা কি জানো শৈলেন? ছোটখাটো কথা, ছোটখাটো অবহেলাও বাবা মায়ের বুকে শেল ভেদ্য করে, কিন্তু সোচ্চার কণ্ঠে প্রতিবাদ করতে পারে না। শুধু অন্তরে তুষের আগুনের মতো জ্বলতে থাকে। তুমিও তো সন্তানের বাপ হয়েছো শৈলেন, একদিন তুমি ঠিকই আমার কথা বুঝতে পারবে। আপনি বলতে চান মা বাবাকে আমি অবহেলা করেছি? আজ থাক, আরেকদিন বলবো।
আরেকদিন বলবো। না, আজই আপনাকে বলতে হবে। আমি যথাসাধ্য ওদেরকে সুখে রাখার চেষ্টা করব। তারপরেও যদি অভিযোগ উঠে দুঃখ হবে কিনা বলুন দাদা? শুনলে তুমি দুঃখ পাবে শৈলেন? পাবো না, আপনি বলুন। একান্তই জানতে চাও? হ্যাঁ। আমাকে ভুল বুঝবে না তো? না, আপনি বলুন। কি অবহেলা দেখেছেন আমার? খেতে পড়তে দিচ্ছি না নাকি ওদেরকে কটু কথা বলেছি? কি আমার কর্তব্যচ্যুত ঘটেছে বলুন? তোমার মার জ্বর হয়েছে জানো? না, আমি ঠিক বলতে পারবো না। তোমার বাবার হাঁপানির খবর রাখো। দেখুন, আমি বাইরে বারে ঘুরি, ওরা যদি মুখ ফুটে না বলে আমি কি করে জানবো বলুন? কতদিন মায়ের খোঁজ নাওনি শৈলেন? এই তো পরশু বোধহয় মাকে দেখেছি রোদে বসে আছে। আমি অবশ্য কিছু জিজ্ঞাসা করিনি, কারণ ব্রিজ ডালের কাজটা তাড়াতাড়ি আমার সারতে না পারলে। ছি শৈলেন, ছি! তুমি কি মানুষ? দাদা, 10 মাস 10 দিন নরক যন্ত্রণা সহ্য করে যে মা তোমাকে পৃথিবীর আলো দেখালো, নিজে না খাইয়ে না পড়িয়ে যে তোমাকে খাওয়ালো পড়ালো, সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করলো, দাদা সে মায়ের জন্য এতটুকু মমত্ববোধ নেই তোমার? কি মুশকিল! আজ 10 দিন হলো তোমার মা শয্যাগত, আমি বাইরের লোক হয়ে খবর রাখি, আর তুমি সন্তান হয়ে খবর জানো না? জানো না মায়ের কি হয়েছে? তাদেরকে মুখ ফুটে বলতে হবে আমার অসুখ হয়েছে, ওষুধ এনে দাও। না মানে অথচ 18 বছর আগের কথা আমার স্পষ্ট মনে আছে শৈলেন। এই বাড়িতে দাঁড়িয়ে তুমি আমাকে বলেছিলে বাবা মাকে সুখী করার জন্যই আমি বিয়ে করছি, ভাইয়ের অনুরোধ এড়াতে পারলাম না বলেই আমি বউ করে আনছি। আপনার বোন সুরমার মাথাটা তুমি খেয়েছো শৈলেন। আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি। বের 1 মাস পরে আমি যখন তোমাকে কন্ট্রাক্টরি লাইনে নামালাম, প্রথম 4 মাসেই 40,000 টাকা লাভ। আর তুমি সুরমাকে বললে তুমি হচ্ছ আমার ভাগ্য লক্ষ্মী। কি বলনি তুমি? হ্যাঁ বলেছিলাম। সেই বলাটাই তোমার কাল হয়েছে শৈলেন। দেখো শৈলেন, আমি ওই স্ত্রী স্বাধীনতার পক্ষপাতী, কিন্তু স্বাধীনতা পাবে কারা? যারা উশৃঙ্খল নয়, যাদের মধ্যে বিবেক ব্যক্তিত্ববোধ আছে। সীতা গীতা জয় জবাদের এক সাথে স্বাধীনতা দিলে সংসারটা যে জলে ভেসে যাবে শৈলেন। আপনার কাছে কিছু বলেছে মা? আমার কাছে কিছুই বলেনি। দেখলাম একটা ভাঙ্গা তুক্ত পোষে একটি ছেঁড়া তুষক পাতা, বিছানাটা নোংরাও, সেই নোংরা বিছানায় শুয়ে আছে তোমার জনম দুঃখিনী গর্ভধারিণী মা। চাকর একটা ভাঙা কাপে চা দিয়ে গেল। ওটা চাকরটার গাফলতি। বলুন দাদা, আমার কি ঘরে কাপের কি? তোমার ঘরে কাপের অভাব নেই বলেই বিষয়টা আমার দৃষ্টিগোচর হলো। তোমার শোয়ার ঘরেও আমি গিয়েছিলাম, কাল দামি পালঙ্কের উপর জগে বিছানা পাতা, নিয়ন আলো জ্বলছে, মাথার উপরে ঘুরছে দামি পাখা, কিন্তু মায়ের বেলায় এই তুচ্ছ তাচ্ছিল্য কেন শৈলেন? ঠিক আছে দাদা, আজই আমি এগুলোর ব্যবস্থা করে দেব। তোমার সংসারের মধ্যে আমার কথা বলা উচিত নয় শৈলেন, তবু বলছি, কারণ তোমার মা বাবাকে আমিও শ্রদ্ধা করি শৈলেন। একটি কথা সব সময় মনে রেখো শৈলেন, স্ত্রী গেলে স্ত্রী পাওয়া যাবে, কিন্তু মা গেলে তাকে আর ফিরে পাওয়া যাবে না, লক্ষ কোটি টাকার বিনিময়েও ফিরে পাওয়া যাবে না। নিশ্চয় নিশ্চয় মা দাদার কাছে অভিযোগ করেছে, এত করেও যে ওদের আমি মন পাচ্ছি না। দাদাকে ডেকে নিশ্চয় বলেছে, একটা ভাঙা কাপে চা খেতে দিয়েছে। এই শৈলেন, কি ভাবছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে? কিচ্ছু না। জানিস শোনেন্দু, মনটা আজ ভীষণ খারাপ হয়ে গেল। কেন? হোয়াট হ্যাপেন?
শঙ্করদাকে নাকি মা কিসব বলেছে, তাই শঙ্করদা আমাকে 10 কথা শুনিয়ে গেলেন। আদে তো ওসব ফালতু কথা। খাওয়াটা জব্বর হয়েছে। চল একদম খেলবো আজ। এই শোনেন তো, তোর সেই নতুন শাকির খবর কি? হ্যাঁ বললে চমকে দেবে। কথা যখন দিয়েছি দেখাবই তোকে। এমন জব্বর মাল আজ পর্যন্ত একটাও দেখিস। বয়স দেখে বুঝতেই পারবি না। 17 কি 37? তাই নাকি? এই ভালো বলছিস? ভালো মানে একেবারে চমচম। তাই নাকি? দেখলে খেতে ইচ্ছে করবে। অবশ্যই পেটের দায়ে নতুন লাইন এসেছে। লাজ গান ভালোই জানে। এই পার্মানেন্ট রাখা যাবে? দেখবো চেষ্টা করে। ভাইদি ভাই তোর গোপাল কবে আসছে? গোপাল তোর সবেদন নীলমণি দেবব্রত গাঙ্গুলি। বেটা তোর সবেদন নীলমণি দেবব্রত গাঙ্গুলি। বেটা তোর সবেদন নীলমণি কবে আসবে? ছেলে একখানা বটে। ছেলে একখানা বটে। 9-10টা বছরের মধ্যে একবারও বাড়ি মুখ হলো না। 9-10টা বছরের মধ্যে একবারও বাড়ি ফিরল না। জিদ ধরলে বাড়ি যাব না। জিদ ধরলে বাড়ি যাবে না। যাবে না তো যাবেই না। যাব দিন 4 মধ্যে আসছে। জানিস শোনেন তো, সত্যি আমি সন্তান গর্বে গর্বিত। নিশ্চয় প্রতিটি পরীক্ষায় প্রথম হয়েছে। প্রতিটি পরীক্ষায় নিশ্চয় প্রথম হয়েছে। বিকম পরীক্ষায় রেকর্ড মার্ক পেয়েছে। বিকম করে রেকর্ড মার্ক পেয়েছে। এমন কমন একটি নিশ্চয় পাবে। এমন ছেলে গত বছর পুজোর ছুটিতে জানিস শোনেন তো, গত বছর পুজোর ছুটিতে আমি এবং রমা দেখতে গিয়েছিলাম। কথা বললেন মেপে মেপে। বয়স অনুপাতে ছেলেটি একটু বেশি গম্ভীর, তাই ভয় হয়। ভয়? নিজের ছেলেকে তুই ভয় পাচ্ছিস? না মানে যাক যাকে দুদান খেলে আমরা চলে যাব। আরেকটা কথা, তোর দেবগত বাড়িতে এলে কিন্তু জব্বর পার্টি দিতে হবে। সে তো হবে। এত বছর পরে ছেলে আমার প্রবাস থেকে বাড়িতে ফিরে আসছে, আমি তার অনারে আনন্দ উৎসব করবো না? চল। হ্যাঁ তাই চল। আসুন আসুন বাবু, আসুন বাবু, বসুন। এ ঘরে আনলি কেন খবন? চুপ কইরা বসেন বাবু। খাবার ঘরে দিলেই তো পারতি। খাবার ঘরে একটু অসুবিধা বটে বাবু, বদ্ধ লোকের মাইয়ারা খাইতাছেন, আপনি বুড়ো মানুষ, ঝামেলা হবে বটে। তাছাড়া ওরা ভালো মন্দ খাইবেন। ভুবন বাবু আজ কিসের উৎসব রে ভুবন? কাল থেকে মাইকে হিন্দি গান বাজছে, লোকজনের আনাগোনা, হাসি হল্লুর। আপনি দেখছি কোনো খবরই রাখছেন না বটে। আমাদের বড় বাবুর আজ জন্মদিন গো, এই দিনে তিনি জন্মাইছেন বটে। আপনি না তার বাপ? এই দিনে জন্মেছিল শৈলে? আমার ঠিক মনে নেই। ওর মা হয়তো বলতে পারবে। আচ্ছা ভুবন, যার পেটে জন্মেছিল আশীর্বাদ নিয়েছে তার পদধূলি। আপনি এত বোকা কেন বাবু? তিনার শাশুড়ি মাকে নতুন কাপড় কিনে দিয়ে ওই পায়ের দুলা জিভে ঠেকে নিয়েছে। তার শাশুড়ি মেমসাব আশীর্বাদ করেছে, রাজ রাজস্ব হও বাবা, রাজ রাজস্ব হও। বাহ বাড়ি সন্তান, মাকে ডেকে জিজ্ঞাসা করলে না? শাশুড়ির আশীর্বাদ দিয়ে ধন্য হলো।
কাঁদবেন পরে বাবু, আগে খেলেন। এই 20 বছর হয় আপনার এই সংসারে আমি আছি, অনেক কিছু দেখলাম। আমরা মূর্খ বটে, বাপ মাকে কিভাবে সাজদা করতে হবে তা জানি। বসেন বাবু, কেঁদে আর কি হবে? আগে খেলেন, খাওয়া শেষ হলে আমাকে ডাকবেন। ভুবন, আগে এই শুকনো রুটি আর আলু ভাজা। আজ শৈলেনের জন্মদিন, বাড়িতে উৎসব, আর আমার অদৃষ্টে শুকনো রুটি, দুখানা লুচি, একটু দই সন্দেশ কি আমার ভাগ্যে জুটলো না? যেমন কপাল করে এসেছেন তেমনই তো খাবেন। তুই ঠিক বলেছিস ভুবন, তুই ঠিক বলেছিস। সব হচ্ছে আমার এই পুরা অদৃষ্টে। রইলে সারা জীবন যাকে দুঃখ কষ্ট করে মানুষ করলাম, সে আমার দিকে ফিরেও তাকালো না। খেলেন বাবু,